আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কিভাবে অতি অল্প সময়ে দ্রুত পবিত্র কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে হয়। তাই ভিডিওটিকেও একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার 114 নং আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমি এই 114 নং আয়াতের পর থেকে আলোচনা করব। যদি আপনি আমার পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বটি না দেখে থাকেন, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তাহলে কিভাবে পড়ব? ওয়ালিল্লাহিল মাশরিকু, হ্যাঁ কিভাবে শিখব? ওয়ালিল্লাহিল মাশরিকু। এরপরে ওয়াল মাগরিবু, কিভাবে পড়ব? ওয়াল মাগরিবু। এটা গয়েন, এই গয়েনটাকে গয়েনের মতো করে উচ্চারণ করতে হবে। কিভাবে পড়ব? ওয়াল মাগরিবু। এখন এখানে আমরা ওয়াকফ করব। কিভাবে পড়ব? ওয়াল মাগরিব, এরকমভাবে শিখব। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, হুজুর এই যে আয়াতের মাঝে এরকম ছোট্ট হরফগুলো দিয়ে কি বোঝাচ্ছে? হ্যাঁ, আয়াতের মাঝে এরকম ছোট্ট হরফগুলো দিয়ে আপনাকে কমা বোঝাচ্ছে। যদি এখানে ওয়াকফ করতে চান তাহলে ওয়াকফ করতে পারবেন, আর যদি আপনি মিলিয়ে পড়তে চান তাহলে মিলিয়েও পড়তে পারবেন। তাহলে কিভাবে পড়ব? ওয়ালিল্লাহিল মাশরিকু, এরপরে ওয়াল মাগরিব, এরকমভাবে শিখব। এরপরে ফাআইনামা, হ্যাঁ কিভাবে পড়ব? ফাআইনামা তুওয়াল্লু, হ্যাঁ কিভাবে পড়ব? ফাআইনামা তুওয়াল্লু। এখানে ওয়াও লাগবে এই লামের সাথে, তাহলে তুওয়াল্লু। এরপরে ফাসাম্মা, হ্যাঁ কিভাবে পড়ব? ফাসাম্মা। এই যে মিমে নুনে তাসদিদ গুন্নাহ করা ওয়াজিব। অবশ্যই এই নিয়মগুলো আপনি স্মরণ রাখবেন। যদি এই জায়গার মধ্যে আপনি এই নিয়মগুলো স্মরণ রাখতে পারেন তাহলে পরবর্তী পবিত্র কুরআনুল হাকিমের মধ্যে পরবর্তী এই নিয়মগুলো আপনাকে আর দ্বিতীয়বার স্মরণ করতে হবে না, তখন আপনি খুব সহজেই পড়তে পারবেন। তাহলে কিভাবে পড়ব? ফাসাম্মা। এরপরে ওয়াজহুল্লাহি, হ্যাঁ কিভাবে পড়ব? ওয়াজহুল্লাহি। একেই আমরা এই লামটা সহি শুদ্ধভাবে পড়তে পারি না, যে লামটা কখন আমরা মোটা করে পড়ব এবং লামটা কখন চিকন করে পড়ব। যদি আল্লাহ শব্দের এই লামের পূর্বে জবর অথবা পেশ থাকে, নিয়মটা কি বললাম? আল্লাহ শব্দের লামের পূর্বে জবর অথবা পেশ থাকলে এই লামটাকে আমাদের মোটা করে পড়তে হবে। কিভাবে পড়ব? ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এখানে আমরা ওয়াকফ করব, কারণ আয়াতের মাঝে এই ছোট্ট হরফগুলো থাকলে আমরা সেখানে ওয়াকফ করব। এরপরে ইন্নাল্লাহা, হ্যাঁ কিভাবে পড়ব? ইন্নাল্লাহা। এরপরে ওয়াসিউন, হ্যাঁ কিভাবে শিখব? ওয়াসিউন আলিম। ওয়াকফের সময় এই শেষ হরফের উপরে যে দুই পেশ আছে, এই দুই পেশকে বাদ দিয়ে দিব। যে হরফের উপরে এরকম দুই পেশ দেখবেন, এই দুই পেশকে বাদ দিয়ে দিবেন। কিভাবে পড়বেন? আলিম, এরকমভাবে শিখব। তাহলে এবার আমি এই লাইনের শুরু থেকে পড়ব, আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন। হ্যাঁ অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে। তাহলে পড়ুন। ওয়ালিল্লাহিল মাশরিকু, পড়ুন। ওয়ালিল্লাহিল মাশরিকু, সিনটা মোটা করে, এটা অনেকেই সিন পড়ি, মাশরিকু পড়ি। যদি মাশরিকু পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে কিভাবে পড়তে হবে? ওয়ালিল্লাহিল মাশরিকু। এরপরে ওয়াল মাগরিব, আমার সাথে পড়ুন। ওয়াল মাগরিব, হ্যাঁ এবার আমরা এখান থেকে মিলিয়ে পড়ব। তাহলে আমার সাথে পড়ুন। ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, এরকমভাবে পড়ব। এরপরে ফাআইনামা, হ্যাঁ পড়ুন। ফাআইনামা। এরপরে তুওয়াল্লু, হ্যাঁ আমার সাথে পড়ুন। আমি যেখানে টান দিব আপনিও সেখানে টান দিবেন। তাহলে পড়ুন। ফাআইনামা তুওয়াল্লু। এরপরে ফাসাম্মা, কিভাবে পড়ব? ফাসাম্মা, হ্যাঁ
ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা। এরপরে ওয়াজহুল্লাহ কিভাবে শিখব? ওয়াজহুল্লাহ। তাহলে আমার সাথে মিলিয়ে পড়ুন, ফাআইনামা তুওয়াল্লু। এরপরে আমার সাথে পড়ুন, ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এরকমভাবে পড়ব। যদি আমরা হয়তো অনেকে আগে পবিত্র কুরআনুল হাকিম পড়ছি, কিন্তু তখন আমাদের হরফের উচ্চারণগুলো সহি করতে পারি নাই। যদি আপনি এরকম হরফের উচ্চারণগুলো সহি করতে না পারেন, তাহলে আপনি আমার নুরানি কায়দা কোর্সের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3টি পর্ব দেখবেন। আর এই সমস্ত নুরানি কায়দা, আমপারা এবং কোরআন শিক্ষার সমস্ত পর্বের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যান। এরপরে আমার সাথে পড়ুন, ইন্নাল্লাহা। কিভাবে পড়ব? ইন্নাল্লাহা। এরপরে ওয়াসিউন। হ্যাঁ, কিভাবে শিখব? ওয়াসিউন আলিম। তাহলে আমার সাথে পড়ুন, ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম। এরকমভাবে পড়ব। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই আয়াতটিতে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে, তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব। এরপরে ফাআইনামা তুওয়াল্লু। এরপরে ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এরকমভাবে শিখব। এরপরে ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম। যদি আপনি প্রাথমিকভাবে এই একটি পারা এরকমভাবে বানান করে পড়তে পারেন, তাহলে এই একটি পারার উপরে ডিপেন্ড করে আপনি বাকি 29টি পারাও সহিশুদ্ধভাবে পড়তে পারবেন। তাই ভিডিওটি একটু লম্বা হলেও শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন। এরপরে ওয়াকালুত্তাখাযাল্লাহু। কিভাবে শিখব? ওয়াকালুত্তা। হ্যাঁ, কিভাবে শিখব? ওয়াকালুত্তাখাযাল্লাহু। অনেকেই খাযাল্লাহু পড়ি, খ জবর খা পড়ি। যদি খ জবর খা পড়ি, তাহলে পড়াটা সহিশুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে? ওয়াকালুত্তাখাযাল্লাহু। এরপরে ওয়ালাদাং। এখানে আমরা এই যে একটি লাম দেখতেছি, এই লামের মধ্যে ওয়াকফ করব না, এখানে আমরা মিলিয়ে পড়ব। ওয়ালাদাং সুবহানাহ। এই যে ছোট্ট তোটা দেখতেছি, এই তয়ের মধ্যে ওয়াকফ করব। তাহলে সুবহানাহ। কিভাবে পড়ব? ওয়াকালুত্তাখাযাল্লাহু ওয়ালাদাং সুবহানাহ। এরকমভাবে শিখব। এরপরে বাল্লাহু। হ্যাঁ, কিভাবে পড়ব? বাল্লাহু। এরপরে মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। কিভাবে পড়ব? বাল্লাহু মা ফিস। এই যে হায়ের মধ্যে কিন্তু আমরা এক আলিফ টান দিব, কারণ যে হরফের উপরে এরকম উল্টা পেশ থাকবে, ওই হরফটি আমাদের এক আলিফ টানতে হবে। কিভাবে পড়ব? বাল্লাহু। এরপরে মা ফিস সামাওয়াতি। হরফের উপরে খাড়া চিহ্ন থাকলে হরফটি এক আলিফ টেনে পড়তে হবে। অবশ্যই আপনি এই নিয়মগুলো স্মরণ রাখবেন। তাহলে কিভাবে পড়ব? মা ফিস সামাওয়াতি। এরপরে ওয়াল আরদ। তাহলে বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এরকমভাবে শিখব। এখানে আমরা ওয়াকফ করব। ওয়াকফের সময় দদের নিচে এই জেরকে বাদ দিয়ে দিব। কিভাবে পড়ব? ওয়াল আরদ। এরকমভাবে শিখব। এরপরে কুল্লুল্লাহু। হ্যাঁ, কিভাবে পড়ব? কুল্লুল্লাহু। এই যে হায়ের মধ্যে আমরা এক আলিফ টান দিব। যদি আপনি এই নিয়মগুলো একটি জায়গার মধ্যে শিখতে পারেন এবং বুঝতে পারেন, তাহলে বাকি 29টি পারার মধ্যে এই নিয়মটি আপনাকে আর শিখতে হবে না। তাই অবশ্যই আপনি এই একটি পারা এরকমভাবে বানান করে পড়ার চেষ্টা করবেন। তাহলে কিভাবে পড়ব? কুল্লুল্লাহু। এরপরে কানিতুন। কিভাবে পড়ব?
কনিতুন, এখানে কফ খারা জবর কা এরকমভাবে পড়বেন না। কিভাবে পড়বেন? কনিতুন এরকমভাবে পড়ব। তাহলে এবার এখান থেকে আমি পড়ব আর আমার সাথে সাথে আপনি পড়বেন। অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে। যদিও আপনার একটু কষ্ট হয়ে থাকে তারপরেও আমি বলবো যে আমার সাথে পড়ার চেষ্টা করুন। তাহলে পড়ুন। ওয়াকালু তাখাযাল্লাহু, হ্যাঁ আমার সাথে পড়ুন। ওয়াকালু তাখাযাল্লাহু, আরেকবার পড়ুন। ওয়াকালু তা, হ্যাঁ পড়ুন। ওয়াকালু তা, এরপরে খাযাল্লাহু পড়ুন। ওয়াকালু তাখাযাল্লাহু ওয়ালাদান, ওয়ালাদান সুবহানাহ। তাহলে আরেকবার পড়ুন। ওয়াকালু তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানাহ, এরকমভাবে শিখব। এরপরে বাল্লাহু, হ্যাঁ কিভাবে পড়ব? পড়ুন। বাল্লাহু, এরপরে মা ফিস সামাওয়াতি, আমার সাথে পড়ুন। বাল্লাহু পড়ুন। বাল্লাহু, এরপরে মা ফিস সামাওয়াতি, তাহলে মিলাই পড়ুন। বাল্লাহু মা ফিস সামাওয়াতি, এরপরে ওয়াল আরদ, এরপরে আমার সাথে পড়ুন। কুল্লুল্লাহু, হ্যাঁ আমার সাথে পড়ুন। কুল্লুল্লাহু, এরপরে কানিতুন, হ্যাঁ আমার সাথে পড়বেন। কুল্লুল্লাহু কানিতুন, এরকমভাবে পড়ব। তাহলে এখান থেকে আমার সাথে এবার আরেকবার মিলাই পড়বেন। অবশ্যই মুখে মুখে পড়বেন। পড়ুন। বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এরপরে কুল্লুল্লাহু কানিতুন, এরকমভাবে শিখব। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই একটি আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? ওয়াকালু তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানাহ, এরপরে বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এরপরে কুল্লুল্লাহু কানিতুন, এরকমভাবে শিখব। যদি আপনি এই কোরআন শিক্ষা, আমপারা শিক্ষা এবং কায়দা শিক্ষার প্রত্যেকটি পর্ব নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে বাদিউস সামাওয়াতি, হ্যাঁ কিভাবে পড়ব? বাদিউস, আইনটাকে চাপ দিয়ে পড়ব। আইনটা পড়ার সময় গলার মধ্যে চাপ দিয়ে পড়লে আইনটা সহি শুদ্ধ উচ্চারণ হবে। কিভাবে পড়ব? বাদিউস সামাওয়াতি, আমি একটু আগেই বলছিলাম যেই হরফের উপরে এরকম খাড়া চিহ্ন ওই হরফটি এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে বাদিউস সামাওয়াতি, এরপরে ওয়াল আরদ, হ্যাঁ ওয়াকফ করলে কিভাবে পড়ব? ওয়াল আরদ, এই যে ওয়াকফের সময় আমরা এই যে তটি আছে কিভাবে পড়ব? ওয়াল আরদ, এরকমভাবে শিখব। আমরা আয়াতের মাঝখানে যখন এরকম ছোট্ট ত, দাল, তা, সৎ এরকম কিছু হরফ দেখব তখন আমরা সেখানে চাইলে ওয়াকফ করতে পারবো। আর যদি ওয়াকফ করতে না চাই আমরা মিলিয়েও পড়তে পারবো। কিভাবে পড়ব? বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, হ্যাঁ কিভাবে পড়ব? বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, এরপরে ওয়া ইযা ক্বাদা, কিভাবে পড়ব? ওয়া ইযা ক্বাদা, এখানে অনেকেই আমরা কদা পড়ি শব্দটা, এখানে এই শব্দটা অনেকেই আমরা কাদা পড়ি, কফ জবর কা পড়ি, দত জবর দা পড়ি। এরকমভাবে পড়লে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে? ওয়া ইযা ক্বাদা, এই দদের মধ্যে আমরা 3 আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপরে এরকম লম্বা হামজা থাকলে সেখানে আমাদের 3 আলিফ টানতে হবে। এরপরে আমরং, কিভাবে পড়ব? আমরং, এই যে রয়ের মধ্যে আমরা গুন্নাহ করব। এরপরে ফা ইন্নামা, হ্যাঁ কিভাবে শিখব?
ফা ইন্নামা, এই যে মিমের মধ্যে আমরা এক আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হবে। এরপরে ইয়াকুলু লাহু, হ্যাঁ কিভাবে পড়ব, ইয়াকুলু লাহু, এরপরে কুন ফায়াকুন, কিভাবে শিখব, কুন ফায়াকুন, এরকমভাবে পড়ব। এবার আমি এই আয়াতের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন। হ্যাঁ অবশ্যই আপনাকে পড়তে হবে, তাহলে পড়ুন। বাদিউস সামাওয়াতি, হ্যাঁ আমার সাথে পড়ুন। বাদিউস সামা, এই আইনটা পড়ার সময় গলার মধ্যে চাপ দিয়ে পড়বেন, তাহলে পড়ুন। বাদিউস সামাওয়াতি, এরপরে ওয়াল আরদ, হ্যাঁ কিভাবে শিখব, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, এরকমভাবে পড়ব। এরপরে আমার সাথে পড়ুন। ওয়া ইজা, হ্যাঁ পড়ুন। ওয়া ইজা, অনেকেই এই জালটাকে আমরা নরম করে না পড়ে শক্ত করে ওয়া ইজা পড়ি, এরকমভাবে পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে, কিভাবে পড়তে হবে, ওয়া ইজা কদ, হ্যাঁ আমার সাথে পড়ুন। ওয়া ইজা কদ, এরপরে আমরং, হ্যাঁ আমার সাথে পড়ুন। আমরং, এরপরে ফা ইন্নামা, কিভাবে পড়ব, ফা ইন্নামা, হ্যাঁ আমার সাথে পড়ুন। ওয়া ইযা কদ, এরপরে আমরং, এরপরে ফা ইন্নামা ইয়াকুলু, আমার সাথে পড়ুন। ফা ইন্নামা ইয়াকুলু, এরপরে লাহু, এরপরে কুন ফায়াকুন, এরকমভাবে পড়ব। তাহলে এখান থেকে আমার সাথে মিলিয়ে পড়ুন, তাহলে পড়ুন। ওয়া ইযা কদ আমরং, এরপরে পড়ুন। ফা ইন্নামা ইয়াকুলু লাহু, এরপরে কুন ফায়াকুন, এরকমভাবে পড়ব। অবশ্যই আপনি এরকমভাবে মাত্র এই একটি পারা শেখার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন। আমি কিন্তু আপনাকে পূর্বে পুরো নুরানি কায়দাটা এরকমভাবে পর্ব আকারে শিখিয়েছি, এরপরে আমি আপনাকে পুরো আমপারাটাই বানান করে শিখিয়েছি। এখন আমি আপনাকে পবিত্র কুরআনুল হাকিম 1 নং পারাটি বানান করে শিখাচ্ছি। যদি আপনি আমার পূর্বের এই গুরুত্বপূর্ণ কায়দা শিক্ষা, আমপারা শিক্ষা এবং কোরআন শিক্ষার পর্বগুলো না দেখে থাকেন, তাহলে আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। এবং যদি আপনি আমার প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখেন, তাহলে ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন। আজকে আমরা এই ভিডিওতে সূরাতুল বাকারার এই 117 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 117 নং আয়াতের পর থেকে আলোচনা করব। তাই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যান।